প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 17তম পর্বে পৃষ্ঠা 103 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 16তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 16তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 103 পৃষ্ঠার 10.3 পূর্ণবর্গ রাশির উৎপাদক। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে যে এদেরকে পূর্ণবর্গ আকারে করতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা রাশি দেওয়া আছে, সেই রাশিটা হচ্ছে কি x² প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। তুমি যদি এই রাশিটাকে একটু চিন্তা করো, এটার প্রথম পথ হচ্ছে যে x² আর সর্বশেষ পথ হচ্ছে অর্থাৎ তৃতীয় পথ সেটা হচ্ছে যে 9y স্কোয়ার। তাহলে তুমি x² কে যদি a স্কোয়ার আকারে প্রকাশ করতে যাও তাহলে তুমি x² লিখতে পারো। এরপরে যে তৃতীয় যে পথ আছে সেই পথ হচ্ছে কি 9y স্কোয়ার। তুমি 9y স্কোয়ার কে ভেঙে 3y হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে পারো। অর্থাৎ তুমি এখানে a হিসেবে ধরতে পারো x কে আর b হিসেবে ধরতে পারো 3y কে। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো, যে একটু চিন্তা করে দেখো তো যে এটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় কিনা। এটিকে আমরা লিখতে পারি, হ্যাঁ আমরা কিন্তু এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, এটিকে আমরা কিভাবে লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিছি যে আমি এই যে x² সেটাকে আমরা a স্কোয়ার ধরতে পারবো। অর্থাৎ এরপরে যে 9y স্কোয়ারটাকে ভেঙে আমরা 3y হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার করে নিতে পারবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে রাশিটা ছিল x² প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার, তাহলে আমরা a হিসেবে ধরবো x² কে আর b হিসেবে ধরবো 3y হোল স্কোয়ার করে অর্থাৎ b স্কোয়ার ধরবো। তাহলে আমরা এখানে a হিসেবে ধরছি x কে আর b হিসেবে ধরছি 3y কে। তাহলে আমরা সূত্র হিসেবে লিখতে পারি যে x² প্লাস 2x ইন্টু 3y অর্থাৎ 2ab, a হচ্ছে x, b হচ্ছে 3y প্লাস b স্কোয়ার অর্থাৎ 3y হোল স্কোয়ার। তাহলে সেটা কিসের সূত্র সেটা নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এটা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। এই সূত্রটা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। দেখো যে a হচ্ছে যে x, b হচ্ছে যে 3y, তাহলে x প্লাস 3y হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি। অর্থাৎ যে রাশিটা আমাদের রয়েছে, হ্যাঁ অর্থাৎ এই যে এই রাশিটা রয়েছে এই রাশিটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে আমরা রাশিটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বা প্রকাশ করে পেয়েছি কি x প্লাস 3y হোল স্কোয়ার, এটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করেছি। এবার আরো সামনের দিকে আগানো যাক। তারা আমাদেরকে বলছে যে এই ধরনের রাশিকে একই রাশির উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা যে পূর্ণবর্গ যে রাশিটা পেয়েছি বা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে যেটা পেয়েছি সেটা এখানে যে x প্লাস 3y হোল স্কোয়ার ইকুয়াল টু সেটাকে আমরা দুইবার লিখে হ্যাঁ গুণফল আকারে প্রকাশ করতে পারি। যেমন x প্লাস 3y ইন্টু x প্লাস 3y, অর্থাৎ এখানে পাওয়ার যেহেতু 2 আছে তাহলে আমরা দুইবার গুণ আকারে প্রকাশ করলাম। হ্যাঁ, এটাকে কয়বার গুণ আকারে প্রকাশ করলাম, দুইবার গুণ আকারে প্রকাশ করলাম। এবার চলো আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে একটা একক কাজ দিয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে একক কাজে বলা হচ্ছে কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তারা আমাদেরকে একটা রাশি দিয়েছে। সেই রাশিটা একটু দেখে নি প্রিয় শিক্ষার্থীরা, যে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1 এরকম একটা রাশি আমাদেরকে তারা দিয়েছে। বলেছে যে এই রাশিটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজের সমাধানটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। একক কাজের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। যে প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা যে দেওয়া আছে এখানে বইয়ের মধ্যে, এই রাশিটা প্রদত্ত রাশি হিসেবে দিয়েছি আমি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1, অর্থাৎ এই রাশিটা এখানে লিখেছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই রাশিটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য শুরুতে লিখেছি এক্স স্কোয়ার, এরপরে লিখেছি ওয়াই স্কোয়ার, এরপরে 1কে স্কোয়ার করে দিয়েছি। এরপরে দেখো যে 2xy প্লাস এরপরে যে 2y ইন্টু 1 প্লাস যে 1 ইন্টু এক্স। আচ্ছা, এই জিনিসটা আমি কেন সাজিয়েছি, এভাবে কেন সাজিয়েছি তোমরা একটু চিন্তা করো প্রিয় শিক্ষার্থীরা। আমি যদি এক্স কে এ মনে করি, ওয়াই কে বি মনে করি, 1কে যদি সি মনে করি, তাহলে এটা এই সাজানোটা কেমন হয় দেখো তো একটু করে। যে এটাকে এ মনে করলে এ স্কোয়ার প্লাস এটাকে বি মনে করলে বি স্কোয়ার, 1কে সি মনে করলে প্লাস সি স্কোয়ার, তাহলে দেখা যাচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এভাবে রাশিটাকে আমি সাজিয়েছি। কারণ কি? নিশ্চয় একটা কারণ আছে। কারণ এটার একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, সেই সূত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে মনোযোগ দাও। যে সেই সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই রাশিটার মতো করে আমি সাজিয়েছি এখানে। যে এই রাশিটার মতো করে আমি তোমাদের এইটাকে সাজিয়েছি, এই লাইনটা সাজিয়েছি কিভাবে? এই রাশিটার মাধ্যমে, মানে এই সূত্রের মতো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এখানে সি হচ্ছে 1, এ হচ্ছে যে এক্স, আর 2 যে বিসি, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে 1, 2ab 2 এ হচ্ছে এক্স, বি হচ্ছে যে ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে যে 1 স্কোয়ার। এটার মতো করে এখানে সাজিয়ে সেই জন্য লিখেছি প্রিয় শিক্ষার্থীরা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে যে এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে যে 1। এবার যেহেতু এখানে স্কোয়ার আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটাকে দুইবার গুণ আকারে লিখতে পারবো। তাহলে কি লিখলাম? এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাই হচ্ছে যে আমাদের আনসার। অর্থাৎ পূর্ণবর্গ আকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দুটা রাশি পেয়েছি বা দুটো উৎপাদক পেয়েছি, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাই হচ্ছে যে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা বুঝছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার কি বলছে দেখো, 10.4 দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। অন্তর মানে হচ্ছে কি বিয়োগফল। এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছি সেখানে কিন্তু বিয়োগফল ছিল না, সবগুলো যোগ ছিল, যোগ আকারে ছিল। এটাতে কিন্তু বিয়োগফল আকারে প্রকাশ করতে বলা হচ্ছে, অর্থাৎ অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। বলেছে কোন বহুপদী রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র ব্যবহার করে তা করতে পারি। সূত্রটা কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সূত্রটা হচ্ছে যে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এটার পরিবর্তে আমরা যদি এক্স কে এ মনে করি, তাহলে আমরা সেটা নিয়েও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়াই কে বি মনে করে লিখতে পারি বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন আমাদের সূত্রটা কি হবে? নিশ্চয় তোমরা এতক্ষণে চিন্তা করে ফেলেছো। সেই সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা তোমরা যে আগের শ্রেণীতে অবশ্যই শিখে এসেছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান মনে রাখবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার কি বলছে দেখো, এবার আমাদেরকে যে ওই সূত্রটা অনুসারে যে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। যে উদাহরণে বলেছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে আমরা সমাধানে যাই। যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, আমরা এই রাশিটা লিখলাম ইকুয়াল টু, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যদি এক্স স্কোয়ারকে এ স্কোয়ার করে ভেঙে নিই তাহলে হবে এক্স স্কোয়ার, আর ওয়ানকে যদি আমরা যে বি স্কোয়ার করে, কিন্তু এটাকে ভাঙা যাচ্ছে না, বি স্কোয়ার করে ভাঙা যাচ্ছে না, কারণ আমরা যদি টু এ বি এর সূত্রটা লিখি তাহলে টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান, তাহলে টু এক্স এবং ওয়ান গুণ করলে আমরা পাবো কত, টু এক্স পাবো, কিন্তু এখানে কিন্তু কি রয়েছে, ফোর এক্স রয়েছে। তখন আমরা কিভাবে ভাঙবো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো। যে এই এক্স স্কোয়ারকে এ স্কোয়ার মতো করে ভাঙলাম, প্লাস টু এ মানে হচ্ছে এক্স, আর বি কত হলে এখানে ফোর এক্স হয়, এখানে বি যদি টু হয় অর্থাৎ তখন আমাদের এখানে ফোর এক্স হয়। হ্যাঁ, অর্থাৎ দুই দুগুণে চার এক্স, এখানে ফোর এক্সটা হয়, তাহলে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি, আমরা টু কে বি ধরছি সেজন্য টু স্কোয়ার, তাহলে টু কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাই, ফোর পাই, কিন্তু আমাদের এখানে যে তৃতীয় পদ সেটা তো ওয়ান, কি আছে প্রিয় শিক্ষার্থী, ওয়ান আছে, তাহলে আমরা কি করলাম, থ্রি কে বিয়োগ করে দিলাম, অর্থাৎ থ্রি মাইনাস থ্রি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে ফোর হলে টু কে স্কোয়ার করলে ফোর হলে ফোর থেকে যখন থ্রি চলে যাবে তখন আর এখানে ওয়ান থাকবে, তখন আমাদের এই রাশিটার সাথে এদের গুণফলগুলো এই রাশিটার সাথে মিলে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখানে তখন এক্স স্কোয়ার, দুই দুগুণে চার এক্স, এরপরে হচ্ছে প্লাস এখানে ফোর হলে ফোর থেকে থ্রি চলে গেলে আর থাকে ওয়ান, অর্থাৎ এই ওয়ানটা এখানে থাকবে। এবার একটু চিন্তা করো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি, এটা সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে যে এক্স আর বি হচ্ছে যে টু, তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস, এবার যখন আমরা এটাকে আরেকটা সূত্রে কনভার্ট করবো, অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে সূত্র আমরা শিখে আসছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আমি যে এটাকে তো এখান থেকে এখানে পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখছি, অর্থাৎ এটাকে আমরা তখন এ স্কোয়ার বলতে পারবো, কি বলতে পারবো, এ স্কোয়ার বলতে পারবো। তাহলে বি স্কোয়ার বলার জন্য আমি যদি এই থ্রি কে যদি স্কোয়ার দিই তখন কিন্তু এটার মান তো নাইন হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি, রুট থ্রি হোল স্কোয়ার দিতে পারি, কি দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা, রুট থ্রি হোল স্কোয়ার দিতে পারি, তখন আমাদের রুট থ্রি হোল স্কোয়ার মানে কি প্রিয় শিক্ষার্থীরা, রুট থ্রি হোল স্কোয়ার অর্থ হচ্ছে যে এই যে এখানে থ্রি রুটের মান হচ্ছে যে হাফ, রুটের মান কি প্রিয় শিক্ষার্থী, হাফ, তখন এই পাওয়ারটা এখানে বসলো, পাওয়ারটা কি এখানে বসলো, তখন কি হয় যে এই টু এ টু যে পাওয়ার পাওয়ার কাটা যায়, মানে টু টু কাটা যায়, হ্যাঁ, তখন কি হয়, তখন শুধুমাত্র আর থাকে থ্রি, তাহলে আমরা যে এইটা দেওয়া মানে হচ্ছে যে অর্থাৎ রুট থ্রি হোল স্কোয়ার দেওয়া মানে হচ্ছে যে থ্রি, অর্থাৎ আমাদের এখানে যে থ্রিটা আছে সেই থ্রিটা এখানে থাকবে আর। হ্যাঁ, তাহলে কি হয় যে এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে বি ধরলে এটা হবে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা জানি। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই জন্য তারা লিখেছে উপরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে রাশিটা সমান এ, অর্থাৎ এক্স প্লাস টুটা হচ্ছে এ প্লাস বি, বি মানে হচ্ছে রুট থ্রি ইন্টু ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে ইন্টু বোঝায়, তাহলে এ মানে হচ্ছে কি এক্স প্লাস টু মাইনাস বি মানে হচ্ছে কি রুট থ্রি, তাহলে আমরা এখানে লিখলাম কি যে এ প্লাস বি ইন্টু ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এখানে বি মানে হচ্ছে রুট থ্রি আর এ হচ্ছে যে এক্স প্লাস টু। লক্ষ্য করো যে এখানে এই যে টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি, এই যে টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি দুইটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ব্যাপারে কিন্তু আমরা আগে অনেকবার শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা। অমূলদ সংখ্যা জিনিসটা কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা
যায় না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদেরকে এখন একটা একক কাজ দিয়েছে, এই যে এখানে একটা একক কাজ দিয়েছে, বলেছে যে যে a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এতক্ষণ যে আমরা দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করার যে সূত্রটা ব্যবহার করেছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবং যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের মাধ্যমে আমাদের এই একক কাজটা এখন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একক কাজের সমাধানটা একটু দেখে নাও। এখানে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের প্রশ্ন বা রাশি। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি যদি যে a টু দি পাওয়ার 4 কে ভাঙি, দেখো a স্কোয়ার হোল স্কোয়ার, তখন আমি যে a টু দি পাওয়ার 4টা পেয়ে যাই। ঠিক একইভাবে 2b স্কোয়ার হোল স্কোয়ার দিলে 2 কে স্কোয়ার করলে 4, b স্কোয়ার কে হোল স্কোয়ার করলে b টু দি পাওয়ার 4, তখন আমরা 4b টু দি পাওয়ার 4টা পেয়ে যাই। তাহলে আমরা যে a টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারবো a স্কোয়ার হোল স্কোয়ার করে, এবং 4b টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারবো 2b স্কোয়ার হোল স্কোয়ার করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে একটা রাশি লিখব যেটা সূত্রের মাধ্যমে, তাহলে আমি যে a স্কোয়ার সমান লিখবো কি, আমি এখানে একটা লাইন লিখতেছি না, এটা পরে লিখবো। কেন লিখবো সেটা তুমি বুঝতে পারবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখতেছি না। তাহলে a স্কোয়ার লিখতেছি যে a স্কোয়ার হোল স্কোয়ার, এটা পুরোটা হচ্ছে যে a স্কোয়ার। এবার সূত্র অনুসারে প্লাস 2 a মানে হচ্ছে যেখানে a স্কোয়ার, বিয়োগ হচ্ছে যে 2b স্কোয়ার, প্লাস b স্কোয়ার হচ্ছে যে 2b স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমি এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখেছি, তখন এখানে যে মাঝখানে দেখো তো যে গুণ করলে আমরা কত পাই, 2 দুগুণে 4 a স্কোয়ার b স্কোয়ার পাই, কিন্তু এটা তো এখানে নাই। রাশির মধ্যে কিন্তু 4a স্কোয়ার b স্কোয়ারটা কিন্তু এখানে নাই। তাইলে আমরা কি করব, সেটা দেখো। তাহলে আমি প্রথমে লিখতেছি কি, যে a টু দি পাওয়ার 4 প্লাস এটার গুণফল 4a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এরপরে যে এখানে 4b টু দি পাওয়ার 4টা লিখে দিলাম। এখানে যে আমি 4a স্কোয়ার b স্কোয়ার নিজে থেকে আনলাম, সেজন্য এখানে 4a স্কোয়ার b স্কোয়ারটাকে মাইনাস করে দিলাম। কি করে দিলাম? মাইনাস করে দিলাম। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এটা প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে ঠিক আগের মতো a টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4 এটাই থাকবে, ঠিক আছে। তখন দেখো এবার এইখান থেকে এখানে পর্যন্ত কিন্তু এতটুকু পর্যন্ত, এরপরে মাইনাস এটাকে আমরা লিখতে পারি 4a স্কোয়ার b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাইলে কিন্তু সোজাসুজি ভাবে লিখে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এগুলোকে ভাগ ভাগ করে বুঝিয়ে লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো এখান থেকে এতটুক পর্যন্ত একটা সূত্র হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে যে কি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এবার এখানে যে মাইনাস যেটা আছে 4a স্কোয়ার b স্কোয়ার, সেটাকে আমরা ভাঙতে পারি 2ab হোল স্কোয়ার। এটাকে আবার যদি স্কোয়ার করি, আবার এটা চলে আসবে যে 2 দুগুণে 4 a স্কোয়ার b স্কোয়ার। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আরেকটা সূত্র হয়েছে, যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, এটাকে যদি আমরা পুরোটাকে a ধরি তখন হয় a স্কোয়ার, আর এটাকে পুরোটাকে যদি আমরা b ধরি তখন এটা হয় b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র হবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা শিখছি, কি শিখছি প্রিয় শিক্ষার্থীরা? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a সমান কি, এখানে a সমান হচ্ছে যে a স্কোয়ার প্লাস
2b স্কয়ার, এটা হচ্ছে a, প্লাস এবার b সমান আমরা লিখব 2ab, 2ab। এবার আবার a মাইনাস b লিখবো ইনটু দিয়ে, মানে ব্র্যাকেট দিয়ে, মানে হচ্ছে ইনটু, তাহলে এটা লিখতেছি a ab লিখলাম, a মানে হচ্ছে যে এটা a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা পুরোটা হচ্ছে a, এরপরে মাইনাস b সমান হচ্ছে এখানে 2ab, 2ab, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে যে a প্লাস এটা হচ্ছে b, এটা পুরোটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে যে b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই হচ্ছে যে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এরই মাধ্যমে আমরা একক কাজটি সমাধান করে নিলাম। আশা করছি তোমরা এই সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছ। তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 104 পৃষ্ঠার 10.5 দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 18তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 18তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।